13টি ক্যাটাগরিতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বিজেআরআই। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। কথা বলছি কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ নিয়ে। পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, আবেদনের শেষ সময় কবে, বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব। তো চলুন জেনে আসি বিস্তারিত। কর্মী নাম্বার 1, পদের নাম উপসহকারী প্রকৌশলী, মেশিন ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সেকশনে নিয়োগ দেওয়া হবে স্থায়ী পদে। বেতন গ্রেড হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে একটি। কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাস। কর্মী নাম্বার 2, পদের নাম বৈজ্ঞানিক সহকারী, স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 4টি, বেতন গ্রেড হচ্ছে 13, 11,000 টাকা থেকে 26,590 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস, বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা পাস অথবা প্রকৌশলীতে ডিপ্লোমা পাস অথবা 2 বছরের অভিজ্ঞতা সহ বয়ন কোর্সে সার্টিফিকেটধারী। কর্মী নাম্বার 1 ও 2 নম্বর পদে বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। কর্মী নাম্বার 3, পদের নাম জুনিয়র মাঠ সহকারী, স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা স্কেল, গ্রেড 14। পদের সংখ্যা হচ্ছে 12টি। যোগ্যতা চাওয়া হয়েছে কৃষি ডিপ্লোমা পাস অথবা কৃষি সনদ বা এইচএসসি তে কৃষি পাস। কৃষি ডিপ্লোমাধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। কর্মী নাম্বার 4, পদের নাম উচ্চমানের সহকারী, স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড 14, পদের সংখ্যা হচ্ছে 3টি, গ্রাজুয়েট পাস। কর্মী নাম্বার 5, পদের নাম উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার, স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড হচ্ছে 14, পদের সংখ্যা হচ্ছে 1টি, গ্রাজুয়েট পাস। কর্মী নাম্বার 6, পদের নাম স্টোর কিপার, স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 1টি, বেতন গ্রেড হচ্ছে 14, স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। কর্মী নাম্বার 7, পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড হচ্ছে 14, পদের সংখ্যা হচ্ছে 3টি। ষাটলিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 60 ও 40 শব্দের গতি এবং মুদ্রাক্ষরে ইংরেজি ও বাংলায় 30 ও 25 শব্দের গতি সহ এইচএসসি পাস। কর্মী নাম্বার 8, পদের নাম গোদাম রক্ষক, স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড হচ্ছে 16, পদের সংখ্যা 1টি, গ্রাজুয়েট পাস। 9,300 টাকা থেকে 22,490 টাকা স্কেলে নিয়োগটি দেওয়া হবে। কর্মী নাম্বার 9, পদের নাম জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 1টি, বেতন গ্রেড হচ্ছে 16, কৃষি ডিপ্লোমা পাস, কৃষি সনদধারী অথবা এইচএসসি কৃষি পাস। কৃষি ডিপ্লোমাধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। কর্মী নাম্বার 10, পদের নাম জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, অস্থায়ী নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 2টি। কৃষিতে ডিপ্লোমা পাস অথবা এইচএসসি কৃষি নিয়ে পাস, কৃষি ডিপ্লোমাধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। কর্মী নাম্বার 11, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্থায়ী নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 9টি, বেতন গ্রেড হচ্ছে 16, এইচএসসি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। বাংলা ইংরেজি প্রতি মিনিটে 20 ও 30 শব্দের গতি থাকতে হবে। কর্মী নাম্বার 12, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা হচ্ছে 1টি, বেতন গ্রেড হচ্ছে 16, এইচএসসি পাস। বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে 20 ও 30 শব্দের গতি থাকতে হবে। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, কর্মী নাম্বার 3 থেকে 12 নম্বর পদটিতে যে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন তারা হচ্ছেন ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁ, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মী নাম্বার 13, পদের নাম অফিস সহায়ক, স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। 11 জন, বেতন গ্রেড হচ্ছে 20, 8,250 থেকে 20,010 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। বাস্তব অভিজ্ঞতা সহ শুধুমাত্র 5ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। আর এই পদটিতে গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, নীলফামারী, খুলনা, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম এবং জন্ম তারিখ এসএসসি সনদ অনুযায়ী অথবা এনআইডি সনদ অনুযায়ী অনলাইনে আবেদন ফর্মে এবং পরবর্তীতে হুবহু সেভাবে লিখতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। বয়স সীমার ক্ষেত্রে বলা হয়েছে 8 জুলাই 2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার পুত্রকন্যা, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর।
মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে, প্রকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, আবেদনকারী মুক্তিযোদ্ধার পুত্র কন্যা নাতি নাতনি হলে মুক্তিযোদ্ধা সংক্রান্ত সনদপত্র দাখিল করতে হবে। পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিকে bjri.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের শুরু হবে 9 জুন 2024 তারিখ সকাল 10টা থেকে, আর আবেদনের শেষ সময় 8 জুলাই 2024 তারিখ বিকাল 4টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র 6 মিনিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর 300x80 পিক্সেল এবং রঙিন ছবি 300x300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এর জন্য যে কোনো টেলিটকের প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ 1 নম্বর পদের জন্য 500 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 58 টাকা সহ 558 টাকা, 2 থেকে 12 নম্বর পদের জন্য 200 টাকা, টেলিটকের কমিশন 23 টাকা সহ 223 টাকা এবং 13 নম্বর পদের জন্য 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা। অনেক 72 ঘন্টার মধ্যে এই যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন, প্রথম এসএমএস এবং দ্বিতীয় এসএমএস, এই দুটো পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে পরীক্ষার ফি প্রদান করতে হবে। আর প্রবেশপত্রের প্রাপ্তির বিষয়টি bjri.teletalk.com.bd ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে যারা যোগ্য হবে তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। ডক্টর এস.এম. মাহবুব আলী, পরিচালক প্রশাসন ও অর্থ। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, এছাড়াও কৃষি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ দিচ্ছে, বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।